আদা রসুন লঙ্কাগুলো ধুয়ে পাখার তলায় ভালো করে শুকিয়ে নিয়েছি। আদাগুলোকে একটু এরমভাবে কেটে নিয়েছি, লঙ্কাগুলো দুফালি করে নিয়েছি, রসুনগুলো একটু করে চিড়ে চিড়ে দিয়েছি, আর কিছু মশলা মিক্সিতে অল্প ঘুরিয়ে নিয়ে আসবো। মেথি, মৌরি, শুকনো লঙ্কা আর জিরে, সাদা জিরে শুকনো খোলায় নেড়ে নেব। এই যে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। কিছু কালো সর্ষেও শুকনো খোলায় নেড়ে নেব, করে মিক্সিতে গুঁড়ো করে নেব। লঙ্কা এইগুলো নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, এবার এই গুঁড়ো মশলা লঙ্কা টঙ্কাগুলো নিয়ে নিলাম, নুন নিয়ে নিলাম, একটু 2 চামচের মতন আন্দাজ করে ভিনেগার দিতে হবে, আর ওই গুঁড়ো মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, করে মাখাবো ভালো করে 2 ঘন্টা মতো রেখে দেবো। সর্ষের তেলটা গরম করে নিচ্ছি, ওর ওপর সর্ষে যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার ঠান্ডা করে তারপর আচারে দেব। তেলটা ঠান্ডা হয়ে গেছে, সর্ষে দেওয়া তেলটা। এবার জারগুলো একটু অয়েল ব্রাশ করে নিয়ে এটা দিয়ে দিয়েছি আচারটা। এবার এর ওপরে তেলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজকে খাওয়া যাবে না, কাল থেকে হয়তো খাওয়া যাবে। এখন এই তেলের মধ্যেই আচারটা মজবে।